আমরা ভাসানী অনুসারী পরিষদ আপনারা জানেন 5 তারিখে এই খুনি হাসিনা সরকার, আমি খুব সংক্ষিপ্ত আকারে বক্তব্য আনবো কারণ আলমগীর ভাইয়ের অনেক সময় নষ্ট হয়ে গেছে, উনি অসুস্থ, আমাদের অনুরোধে এখানে এসেছেন, কাজে আমি সময় নষ্ট করব না। আমরা 6 তারিখ প্রেস ক্লাবের সামনে 5 তারিখ শেখ হাসিনার পলায়নের পর খুব তাড়াহুড়ো করে 6 তারিখ আমরা ভাসানী অনুসারী পরিষদ প্রেস ক্লাবের সামনে একটি সমাবেশের ডাক দিই। সেখানে আমাদের নেতা মুস্তফা জামাল হায়দার, মান্না ভাই, স্বপন, জেএসডি সেক্রেটারি জেনারেল স্বপন, তারা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে এই 7 দফা আমরা উপস্থাপন জাতির সামনে করেছিলাম। আমি আপনাদের সামনে 2-1 লাইন করে পুরাটা পড়তে পারবো না, এত সময় কোলাবে না। এই দাবিগুলো আমরা উত্থাপন করেছি জাতির সামনে, আমি শুধু সংক্ষিপ্ত আকারে সেটা বর্ণনা করব। ফ্যাসিবাদের পতনের পর দেশের আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের প্রত্যাশা, যারা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে লুটতরাজ, ভিন্ন সম্প্রদায়ের উপর হামলা, সহিংসতা সৃষ্টি করে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে, তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় আনতে হবে। বন্ধুগণ, আজকের প্রধান বক্তা ছিলেন আমাদের গণতন্ত্র মঞ্চের আরেক শীর্ষ নেতা, জাতীয় বীর, স্বাধীনতার পতাকা উত্তোলক আসম আব্দুর রব সাহেব। উনি আজকে অসুস্থতার জন্য আসতে পারেন নাই, তার সেক্রেটারিকে পাঠিয়েছেন। আমরা গতকালকেই সংবাদ পেয়েছি ওনার এলাকায় রামগতি, কমলনগর, লক্ষ্মীপুর এখন পর্যন্ত যে হারে লুটতরাজ এবং সন্ত্রাস শুরু হয়েছে, আমরা আজকের এই সভা থেকে অনুরোধ করব, যারা এই লুটতরাজের মধ্যে আছেন, সন্ত্রাস সৃষ্টি করছেন, তারা কেউ রেহাই পাবেন না, এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের সামনে কথা বলছি। আমি সেই দিন রংপুরেও গিয়েছিলাম, গণতন্ত্র মঞ্চকে নিয়ে আমরা রংপুরে গিয়েছি। সকালে মান্না ভাইয়ের প্রোগ্রামে আমি রংপুরে অংশগ্রহণ করি, সেখানে বলেছি যে এই শহীদ আবু সাইদ, বীর শ্রেষ্ঠ শহীদ আবু সাইদের কবরের কসম খেয়ে বলছি, রক্তের কসম খেয়ে বলছি, 53 বৎসর দেশে লুটপাট হয়েছে, আর কোন লুটপাট এই বাংলার মাটিতে করতে দেওয়া হবে না, এই অঙ্গীকার করে আমরা সেদিন রংপুর থেকে ফিরে এসেছি। তাই বন্ধুগণ, আমরা মৌলানা ভাসানীর সৈনিক, আমরা যারা ঐক্যবদ্ধ হচ্ছি, সবাইকে বলবো, আসুন একটি সুন্দর, সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠা করি। এই নতুন বাংলাদেশ কিভাবে চলবে সেটা সমাজতান্ত্রিক বুদ্ধিজীবী সংঘের প্রোগ্রামে আমি বলেছি, সিরাজ স্যার সেখানে উপস্থিত ছিলেন। সেখানে আমরা বলেছি যে আপনি অতি সত্বর প্রধান উপদেষ্টাকে বলেছি আলাপ আলোচনা শুরু করেন এবং বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন শ্রেণী পেশা, সুশীল সমাজ, পেশাজীবী সবার সঙ্গে আলাপ আলোচনা করে খুব তাড়াতাড়ি প্রয়োজনীয় সংস্কার সাধন করে একটি নির্বাচনের ব্যবস্থা করুন। আমি সেখানে বলে এসেছি, সেটা ওই বক্তব্যের মধ্য দিয়ে আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছি। এই 7 দফা সেখানে উঠিয়ে দিয়েছি, ওনার হাতে তুলে দিয়েছি, অন্যান্য উপদেষ্টাদের কাছে দিয়েছি। আমি আজকের এই সভা থেকে আবারও বলবো, এই যে 4 বার যে দলটি স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল, সেই দলটি 4 বার গণহত্যায় দেশে করেছে। তার বাবা একবার গণহত্যা করেছে, 32,000 বামপন্থী কর্মীদেরকে গুলি করে হত্যা করেছিল তার বাবা। আমি তাকে ছোট করব না, উনি একজন জাতীয় নেতা, তার মর্যাদা সে পাবে, কিন্তু তার কন্যা বিডিআর কিলিং থেকে শুরু করে আজ পর্যন্ত 3 বার গণহত্যা করেছে। এই গণহত্যার দায়ে আমরা ভাসানী অনুসারী বলেছি, দাবি করছি, এই দাবির মধ্যে প্রয়োজনে ইন্টারপোলের সহায়তা নিয়ে তাকে বাংলার মাটিতে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করেন, বিচারের সম্মুখীন করেন। এই আমরা ভাসানী অনুসারী করেছি। সঙ্গে সঙ্গে আমি জাতির পিতার একমাত্র হকদার, আপনারা জানেন আমি 78 সাল থেকে এই বক্তৃতায় বলতাম যে এই বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠাতা মৌলানা ভাসানী, ওনার জন্ম না হলে বাংলাদেশ হতো না। তাই
উনি সহ শেরে বাংলা একে ফজলুল হক, শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক ঘোষক জিয়াউর রহমানকে সহ 4 নেতাকে নিয়ে ফোর ফাদার নেশন প্রতিষ্ঠা করতে হবে। তাদের 4 নেতার ছবি থাকবে সরকারি সকল অফিস, আদালত, স্বায়ত্তশাসিত সকল প্রতিষ্ঠানে 4 নেতার ছবি থাকবে। এক নেতার এক দেশ বাংলাদেশ হবে। এই বাংলাদেশের প্রতিষ্ঠাতা 4 জনের অবদান রয়েছে, কারো অবদান খাটো করা যাবে না। শেষ পর্যন্ত আমি বলবো, মজলুম জনতা মৌলানা ভাসানীর লালিত স্বপ্নে দেশে একটি ইসলামী পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে এবং মহান নেতার স্বপ্ন বাস্তবায়নে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রাবাসের নামকরণ করতে হবে এবং পাঠ্যপুস্তকে মৌলানা ভাসানীর জীবন ও কর্ম অন্তর্ভুক্তির জোর দাবি জানাচ্ছি। বন্ধুগণ, আমি আর আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। আমাদের প্রধান অতিথি এখন বক্তব্য রাখবেন। উনিও মৌলানা ভাসানীর একান্ত অনুসারী। ওনাকে আমি অনুরোধ করবো এখন বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।